কে দে, ওই আঙ্গুলের নাম শাহাদাত। সুবহানাল্লাহ। এই আঙ্গুল এত বেশি দামি, কফনের উপরে কলমা লেখা হয়, এই আঙ্গুল এত বেশি দামি, লেখার সময় এই আঙ্গুল ব্যবহার করা হয়। এই আঙ্গুল এত বেশি দামি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরতে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সাপে কামড়ায়ছিল, যখন কেঁদেছিলেন, আল্লাহর নবী থুতু মুবারক যে আঙ্গুল দিয়ে লাগিয়ে দিয়েছিলেন, এই আঙ্গুল দিয়ে একটু থুতু মুবারক লাগিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ। আরে সব এই আঙ্গুলের খেলা। মানুষ ইন্তেকালের পরে অনেক সময় কবর তলকিন করে, অনেক জায়গায় করে, অনেক জায়গায় করে না। কবর তলকিনের সময়ে কবরের মধ্যে যে আটটা দিতে হয়, দুইটা বর্ণনা শাহাদাত আঙ্গুল দিতে হয়। শাহাদাত আঙ্গুল দেখে উপরের মানুষ যা শিক্ষা দেবে, মাটির ভিতরে আঙ্গুলের তারের মতো করে কানেকশন হয়ে যাবে। আর কি বাঙালি এই আঙ্গুল দিয়ে শোনা খায়, এই পুরা বাঙালি এই কপাল আমাদের না হয় কাদের হবে? আমরা রসুলকে চিনি নাই, আমরা শাহাদাত চিনি নাই। দরুদ পড়তে গেলে মুসলমান বসে থাকে। আল্লাহ, কষ্ট দিয়ে ফেললাম নাকি? এই আঙ্গুলের শাহাদাত কেন বলতে পারবেন? আঙ্গুলিটার নাম শাহাদাত কেন বলতে পারবেন? হা করে থাকে। সাক্ষ্য দিছে বলে, কি দিছে বলে? কার সাক্ষ্য দিছে? আপনার সাক্ষ্য দিছে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাক্ষ্য দিয়েছে। সুবহানাল্লাহ। এই আঙ্গুল কার কথা বলেছে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলেছে। সুবহানাল্লাহ। অনেক মুলানারা তেরিবিরি করে, আরে তেরিবিরি করার মতো আমাদেরকে খবরদার, আলোচনা শুনতে ভালো করে খেয়াল করুন, কান ভালো করে ক্লিয়ার করুন। দলিল ছাড়া, রেফারেন্স ছাড়া কোনো কথা হবে না। সুবহানাল্লাহ। সকালে বলা বলি করবেন, হুজুর কি আলোচনা? আরে বাপ দাদাই শুনে নাই জীবনে, সেই আলোচনা করছে, ঠিক কিনা বলেন? জীবনে শোনেন না। এই আঙ্গুলের কি দাম? এই আঙ্গুলের কি দাম? আঙ্গুলের ওয়াজ করলে তো রাগ চলে দেব, বিষয়ের দিকে চলে যাই। আপনারা একটু দোয়া করুন আমার জন্য, আমি গুনাহগার। চেষ্টা করেছি কিছু কথা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার, গলা টেনে সুন্দর করে ওয়াজ করা, সে যেটা বয়ান দিব সেটা যদি আমার শ্রোতা মণ্ডলী মুসলমান ভাইরা বুঝে, এটা যদি সিনাতে করে করে নিয়ে যেতে পারে, একদিন হলেও আমল করবে। সুবহানাল্লাহ। একদিন হলেও কি করবে? একদিন হলেও যদি কোনোদিন আমল করে, এই মাহফিল সার্থক হবে। সুবহানাল্লাহ। এই মাহফিল আপনারা টাকা দিয়েছেন, শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন। 10 বছর পরে একটা ওয়াজ মনে রেখে, আলোচনা মনে থাকার পরে একদিন যদি বুঝে যদি আমল করে, এই মাহফিল যারা করেছেন সার্থক হবে না। সুবহানাল্লাহ। কয় বছর পরে? 10 বছর। ভাইরা ভালো করে শুনুন, কোরআনে কারীমের সূরা নিসার 59 নম্বর আয়াত থেকে আমি আপনাদের সামনে একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আতিউল্লাহ, আল্লাহর ইতাআত করো, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের ইতাআত করো। সুবহানাল্লাহ। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে, মানুষের ভিতরে, ঈমানদারের ভিতরে উলিল আমর যারা হবে, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের জ্ঞান ধারণ করার পরে, আমল করার পরে, মানার পরে সেই পথে চলবেন, নেতা হয়ে যাবে, তাদেরকে আনুগত্য করো। এটা আল্লাহর অর্ডার, এটা আল্লাহর। কারে মানো? আল্লাহকে মানো। 2 নম্বর কারে মানো? রাসূলকে মানো। 3 নম্বর কারে মানো? তোমাদের ভিতরে ইসলামিক যে নেতাগুলো রয়েছে, যাদের ভিতরে আদর্শ রয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে না, হাদিসের বিরুদ্ধে কথা বলে না, আল্লাহর পক্ষে কথা বলে, রাসূলের পক্ষে কথা বলে, সাহাবায়ে কেরামের পক্ষে কথা বলে, শিরিক মুরতাদ এই জাতের কোনো কথাবার্তা বলে না, মুশরিকি কোনো শিক্ষা মানুষকে দেয় না। হক কথা যারা বয়ান করে, হক কথা যারা বলে, তাদেরকে ইতাআত করো, তাদের আনুগত্য করো। সুবহানাল্লাহ। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে যারা ভালো মানুষ, তাদেরকে মেনে চলো। সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে নাকি?
খুব খেয়াল করেন, আমি আলোচনা করব, আলোচনার পয়েন্টগুলো বলে দিচ্ছি। আমি 21টি জিনিস সম্পর্কে আলোচনা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে বলেছেন, হে আমার সাহাবী, পৃথিবীতে কোটি কোটি জিনিসের ভিতরে আমি রাসূলের কাছে 3টি জিনিস বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এই কথা যখন সাহাবীদের সামনে বললেন, ওই বসাতে, ওই মজলিসে, ওই অনুষ্ঠানে স্যার খলিফা বসা ছিলেন, আশরায়ে মুবাশশারা সাহাবায়ে কেরাম বসা ছিলেন। সুবহানাল্লাহ। হুট করে হযরত আবু বকর সিদ্দিক দাঁড়ায় গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়া রাসূলুল্লাহ, আপনার 3টা ভালো লাগে, আপনার আমি কত ভালোবাসি, আমি মাহরুম হব না, আমি বঞ্চিত হব না। আমি দাঁড়িয়ে সাক্ষ্য দিচ্ছি, এ আমার মুসলমান ভাইরা, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার সামনে বলে দিচ্ছি, আমি আবু বকরও এই পৃথিবীতে 3টা জিনিস প্রিয়। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে আবু বকর, আপনি দাবি হয়ে গেছেন আল্লাহ রাসূলের এই অনুষ্ঠানে, আমি মাহরুম হব না। আমি কি মাহরুম হব? আমিও দাঁড়িয়ে গেলাম, আমারও 3টা ভালো লাগে। সুবহানাল্লাহ। হযরত আলী দাঁড়ায় গেলেন, এটা কয় নম্বর? হযরত উসমান 3 নম্বর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক দাঁড়ায় গেছে, ওমর ফারুক দাঁড়ায় গেছে, আরে আমি রাসূলের জামাই, আমি মাহরুম হব না, আমিও দাঁড়াই যাব। উনি খাড়া হইয়া সাহাবীদের সামনে, রাসূলের সামনে বলে যে আমারও 3টা প্রিয়। সুবহানাল্লাহ। হযরত আলী দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জামাতা, আমি মাহরুম হব না, আমি এই অনুষ্ঠানের এই লীলা খেলা থেকে, প্রেমের খেলা থেকে মাহরুম হব না। আবু বকর সিদ্দিক দাঁড়ায় বললেন 3টা প্রিয়। আপনি যখন 3টা প্রিয় দুনিয়ার জিনিসের ভিতরে বললেন, আবু বকর সিদ্দিক 3টার কথা বলেছেন, ওমর ফারুক 3টার কথা বলেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টার কথা বলেছেন, আমি আলীও দাঁড়ায় গেলাম, আমার কাছে দুনিয়াতে 3টা প্রিয়। সুবহানাল্লাহ। আরে 3টার কথাগুলো আসমানের মালিক দেখতেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের এত বেশি পছন্দ হয়েছে ওই কথাটা, ওই সুন্দর অনুষ্ঠানটা। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিন, ও জিবরিল, এদিকে আসো, দেখো না আমার সাহাবায়ে কেরাম, রাসূলের সাহাবী এবং আমার নবীর ভিতরে কি প্রেমের খেলা চলতেছে। নবী 3টা যখন বললেন, আবু বকর বলেছেন 3টা, ওমর বলেছেন 3টা, উসমান বলেছেন 3টা, আর হযরত আলী বলেছেন 3টা। জিবরিল, তুমি যদি, তোমার যদি দুনিয়ায় প্রেরণ করতাম, দুনিয়াবাসী যদি তুমি হইতা, তোমার কয়টা ভালো লাগে আমার একটু আসমানে বলে দাও। সুবহানাল্লাহ। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, যখন আপনি আমার কথা বলতে বলেছেন, আমিও বলে দিলাম, আমি যদি দুনিয়াবাসী হইতাম, আমি জিবরিলেরও পৃথিবীর জমিনে 3টা জিনিস ভালো লাগে। সুবহানাল্লাহ। জিবরাইল, শুধু আসমানে বলিলে হবে না, জমিনে নেমে যাও, আমার নবীরে বলে দিও, আমার নবীকে বলবা যে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছি, তোমার 3টা যে ভালো লাগে এগুলো আগে জানাই দিবা, তারপরে বলবা যে আমি আসমানের মালিক, সবার মালিক, আমি আল্লাহ রাব্বুল আলামিনেরও 3টা জিনিস প্রিয়। সুবহানাল্লাহ। কয়টা? 3টা। রাসূলের 3টা, 4 খলিফার কয়টা? 3 4 12, 12 আর রাসূলের 3 এ 15। জিবরাইল আলাইহিস সালাম বলছেন আমারও 3টা জিনিস প্রিয়। কয়টা হলো? 18। আল্লাহরও 3টা জিনিস, বন্দার 3টা খাসলাত, অভ্যাস, আল্লাহর বন্দাদের অভ্যাস, আল্লাহর প্রিয়। মোট কত হলো? 21টার বর্ণনা দিয়ে আমি আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নেব। আল্লাহ পাক আমাদের সবাইকে জবান জারি করে আমাকে বয়ান দেওয়ার তৌফিক দান করুন, আপনাদেরকে শোনার তৌফিক দান করুন। সকলে না আমিন। অসুবিধা হবে নাকি? ওই যে হাদিস একটা বললাম, আলাইকুম বিসুন্নতি, রাসূল বলেছেন আমার সুন্নতকে আঁকড়ে ধরো। আমি রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরো, অনুসরণ করো, মেনে চলো, জান্নাত পাবে। কি পাবে? জান্নাত পাবে। ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها
ওয়া যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 13 নম্বর আয়াতের ভিতরে বলেন, আমি আল্লাহর ইতাআত যিনি করবেন, আমার কথা যিনি মেনে চলবেন, আমার রাসূলের কথা যিনি মেনে চলবেন, ওই বান্দাকে আমি নারী হোক আর পুরুষ হোক তাকে আমি এমন জান্নাত দেব যে জান্নাতের তলদেশে নাহার জান্নাত দ্বারা থাকবে। সুবহানাল্লাহ। ওই জান্নাতে একবার ঢুকানোর পর আর বের করে দেব না। জাহান্নামে ঢুকানোর পরে বের করা হবে নবীর সুপারিশের মাধ্যমে। জাহান্নামে ঢুকানোর পরে আলেম ওলামার সুপারিশের মাধ্যমে বের করা হবে। জাহান্নামে ঢুকানোর পরে অলিউল্লাহর সুপারিশের মাধ্যমে বের করা হবে। জাহান্নামে ঢুকানোর পরে হাফেজের সুপারিশের মাধ্যমে বের করা হবে। আল্লাহ বলে যে আমার কোন প্রিয় বান্দাকে আল্লাহকে এবং নবীকে মানার কারণে যদি জান্নাত দিই, জান্নাতের ভিতরে ঢুকাই দিলে আর কখনো বের করে দেব না। খালিদিনা ফিহা, চিরদিন থাকবে তারা। ওয়া যালিকাল ফাওজুল আযীম। এই সফলতা হলো চমৎকার সফলতা, সবচেয়ে বড় সফলতা। ভাইরা শুনুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, পৃথিবীর জমিনে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা জিনিসকে ভালোবাসি। এই দুনিয়ার ভিতরে তিনটা জিনিস আমার কাছে প্রিয়। ক্বালা হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। তোমাদের দুনিয়া থেকে আমি রাসূলের কাছে তিনটা জিনিস বেশি প্রিয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীর কাছে তিনটা জিনিস প্রিয়, আপনার কাছে বেশি দামি জিনিস হবে মনে হয়। কোরআনের কথা বলবেন বুঝি, অথবা জিহাদের কথা বলবেন বুঝি, অথবা দান করার কথা বলবেন বুঝি। আল্লাহ রাসূল বললেন, জিহাদের কথা আমি বলবো না, কোরআনের কথা আমি বলবো না, দান করার কথা আমি বলবো না। আমার তিনটা জিনিস প্রিয়। এক নম্বর হলো আত্তিবু। আত্তিবু বলেন, আত্তিবু মানে খুশবু। এক নম্বর হলো আমি রাসূলের খুশবু, কি স্ট্যান্ডার্ড নবী, খুশবু আমার কাছে প্রিয়। সেন আমার কাছে প্রিয়। অনুষ্ঠানে যাওয়ার সময় সেন দেওয়া রাসূলের সুন্নাত। বিয়ের দিন সেন দেওয়া, আতর লাগানো রাসূলের সুন্নাত। কবরে যাওয়ার সময় জীবিত অবস্থায় যেমন সুন্নাত, মৃত হয়ে লাশ কবরে যাওয়ার সময় আতর নিয়ে যাওয়া আল্লাহর পয়গম্বরের সুন্নাত। ও মুসলমান, বিবির সাথে যাওয়ার সময় খুশবু লাগানো সুন্নাত। কোন একটা অনুষ্ঠানে যাওয়ার সময় খুশবু লাগানো সুন্নাত। ঈদের দিন খুশবু লাগানো সুন্নাত, জুমার দিন খুশবু লাগানো সুন্নাত, নেকাহের দিন খুশবু লাগানো সুন্নাত, জিহাদের মাঠে গেলে খুশবু লাগানো সুন্নাত। তাই সব সুন্নত সুন্নত। এমনকি মৃত হওয়ার পরে কাফনের লাশ নিয়ে যখন কাফনের ভিতরে ঘরে যখন আপনারা কবরস্থানে যান, ওই কবরে যাওয়ার আগে আতর লাগাইয়া যাওয়া রাসূলের সুন্নাত। দুই নাম্বার আল্লাহ রাসূলের কাছে কোনটা প্রিয়? ওয়ান নিসা। রাসূল বলেছেন দুই নম্বর আমার কাছে যে জিনিসটা প্রিয় সেটা হলো নারীদেরকে আমি বেশি ভালোবাসি। নারীরা যারা ভদ্র, নারীরা যারা নম্র, নারীরা যারা পর্দানশী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই সতী সাধবী নারীদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে কোন ধর্ম নারীদেরকে জানের নিরাপত্তা দেয় নাই। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসার পরে বলেছেন, খবরদার, তোমার মায়ের পেটে তুমি যেভাবে ছিলা, তোমার বোন সেভাবে ছিল, একই পেটের ভিতরে ছিলা, লাল রক্ত থেকে তোমার জন্ম হয়েছে, একইভাবে জন্ম হয়েছে। খবরদার, ছেলে যদি বেঁচে থাকতে পারে, নারীও বেঁচে থাকার অধিকার রাখে। সুবহানাল্লাহ। জাহেলি যুগে মেরে ফেলা হতো নারীদেরকে, কুলক্ষণা বলা হতো, হতভাগা বলা হতো, অভাগ্য বলা হতো, ফুসকারা বলা হতো, অথবা অন্য ধরনের মন্তব্য করতো। নারীরা জন্ম নিলে নারীদেরকে গলা টিপে মেরে ফেলতো, এমনকি মাটির ভিতরে ফুটাইয়া দিত। রাসূল পাকের এক সাহাবী, জলিলে কদর সাহাবী, যেই সাহাবী আল্লাহর পয়গম্বরের কাছে 7 প্রকার পদ্ধতিতে যে ওহী নাজিল করেছেন, জিবরাইল আলাইহিস সালাম একজন মানুষের সূরত নিয়ে নবীর কাছে কোরআন নিয়ে আসতেন। ওই সাহাবী, যেই সাহাবীর সূরত জিবরিল ফেরেশতা ধরতেন, সূরত অবলম্বন করে রাসূলের কাছে আসতেন, ওই সাহাবীর নাম হলো দাহিয়াতুল কলবি। দাহিয়াতুল, আরেকটু আওয়াজ দিতে হবে। কোরআন শরীফ নিয়ে আসতেন না, রাসূলের কাছে 7 পদ্ধতিতে কোরআন নাজিল হইছে। জিবরাইল আলাইহিস সালাম মাঝে মধ্যে মানুষের আকৃতিতে কোরআন শরীফ নিয়ে রাসূলের কাছে আসতেন আসমান থেকে। যে মানুষের সূরত নিয়ে আসতেন ওই মানুষের নাম দাহিয়াতুল কলবি, খালা মানুষ। সুবহানাল্লাহ। উনি যখন ইসলাম গ্রহণ করে নাই, তখন নিজের মেয়েকে মাটির ভিতরে ফুটে ফেলেছিল। আল্লাহ নবী একদিন বয়ানে বললেন,
ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআই যামবিন কুতিলাত। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, যারা মেয়েদেরকে মেরে ফেলেছেন, যারা মেয়েদেরকে জীবিত হওয়ার পরে দুনিয়াতে জন্ম হওয়ার পরে মেরে ফেলেছেন, থাকার মতো জিনিস নাই, এরকম করে মেয়েদেরকে গুরুত্ব দেন নাই, বাঁচার নিরাপত্তা দেন নাই, মেরে ফেলেছেন, কিয়ামতের ময়দানে খাড়া করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের পক্ষ হয়ে সমস্ত পুরুষদেরকে বাঁধিয়ে রাখবে। এমন কি আল্লাহর পয়গম্বরকে বেঁধে রাখবেন, সমস্ত সাহাবীদেরকে বেঁধে রাখবেন। বুখারী শরীফের হাদিস, কাট করার মধ্যে সমস্ত পুরুষদেরকে আল্লাহ বেঁধে রাখবেন, আর নারীদেরকে বলবেন, এই তোমার স্বামী যদি তোমার উপর জুলুম করে তুমি বলো আমি বিচার করব, তোমার বাবা যদি জুলুম করে বলো আমি তোমাদের বিচার করব, তোমার ভাই যদি তুমি বোনের উপরে জুলুম করে বলো আমি বিচার করব, তোমার ভাইকে বেঁধে রেখেছি, তোমার বাবাকে বেঁধে রেখেছি, আমি রব্বুল আলামিন আজকে নারীদের মামলা ধরেছি। সুবহানাল্লাহ। ওগো আমার ভাইয়েরা, এই ওয়াজ যখন করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা যখন করলেন, কিয়ামতের ময়দানে যারা মেয়েদেরকে মেরে ফেলেছেন, হত্যা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা জিজ্ঞাসা করবেন, তাদের জান্নাতে যাওয়া হবে না। হযরতে দাহিয়াতুল কলবি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন, ঘরে গিয়ে আর ঘুমাতে পারে না, কাঁদতেছে আর কাঁদতেছে। আল্লাহ রাসূলের দরবারে কাঁদি কাঁদি হুমা গুড়ি দিয়ে হাজির হয়েছেন, বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দাহিয়াতুল কলবি শেষ হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দাহিয়াতুল কলবিকে আদর করতেন কেন বলেন? জিবরিল কোরআন শরীফ নিয়ে আসতেন, যে মানুষের সুরত ধরে আসতেন, ওই মানুষটার নাম ছিল, সাহাবীর নাম ছিল দাহিয়াতুল কলবি। আরে জিবরাইল কোরআন শরীফ যার সুরত নিয়ে আসে, ওনার আদর না করে কার আদর করবে? ওনার মহব্বত না করে কার মহব্বত? একদিন কেন কেন হুমাগুড়ি দিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দাহিয়াতুল কলবি শেষ হয়ে গেলাম। কি হয়েছে দাহিয়াতুল কলবি বলো না। ইয়া রাসূলুল্লাহ, আমি পাপ করেছি, আমার কোনো রেহাই নাই, আমার কোনো মুক্তির উপায় নাই, আমি তো শেষ হয়ে গেলাম। দাহিয়াতুল কলবি বলো না, আমি রাসূলের সামনে কেঁদো না, আমি রহমতুল লিল আলামিন নবী, তুমি বলো তোমার পথ খুলে দেওয়ার চেষ্টা করব। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আমার গুনাহ মাফ হবে না। ও দাহিয়াতুল কলবি, ইসলাম গ্রহণ করার আগে করেছো নাকি ইসলাম গ্রহণ করার পরে করেছো গুনাহটি? দাহিয়াতুল কলবি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কলমা পড়ার আগে করেছিলাম আমি। নবী বলে, চিন্তা করো না, কলমা যেদিন পড়েছো সেই দিন অতীতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। দাহিয়াতুল কলবি তারপর কানে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় না আমার গুনাহ মাফ হবে ইয়া রাসূলুল্লাহ। ও দাহিয়াতুল কলবি মনে বুঝে না, মন শান্ত হয় না, কি গুনাহ করেছো? ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েকে, লম্বা কাহিনী আমি বিস্তারিত বলবো না, যেহেতু আমাকে সামনে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মেয়ে ছিল, আমার বিবি লালন পালন করেছিল, ঘরে আসলাম, আমি আমার মেয়েকে যখন দেখলাম, ওই মেয়েটাকে আমি এক জায়গায় নিয়ে গেলাম, সাথে করে কুড়াল নিলাম, গর্ত করলাম। মানুষেরা নারী যদি করে থাকে তাদের মেলা মজলিসে ডাকবে না, তাদেরকে বিয়ে অনুষ্ঠানে ডাকবে না, সমাজে তাদেরকে ঘৃণা করবে। নারী যেই ঘরে থাকে সেই ঘরে কুলক্ষণ, তাদের কোনো মানুষের সাথে সমাজে কথা বলে না। এই কারণে আমার মেয়েকে, উপযুক্ত মেয়েকে, যে মেয়ে ঘর সুন্দর করে রেখেছিল, যে মেয়ে আব্বু আব্বু বলেছিল, যে মেয়ে আমারে মাথা চুল টেনে দিত, আমার দাড়িগুলো খেজাব করে দিত, ওই মেয়েটার আমি একদিন নিয়ে কাতের ভিতরে আমার মেয়েরে মেরে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, যখন আমি গর্ত খনন করলাম, আমার মেয়ে বলতেছে, আব্বু কার জন্য গর্ত খনন করলেন? আমি তারে বললাম না। যখন সিনা পরিমাণ গর্ত যখন খনন করা হলো, এরপর আমার মেয়ে বলছে, আব্বু আপনার কষ্ট হচ্ছে, একটু রেস্ট নেন না। এরপর বল, আমার কোনো রেস্ট নাই। আমি মনে মনে বলতে, তোরা আমি এই গাতের ভিতরে মারবো। মেয়ে বলতেছে, আব্বু রে, কষ্ট হচ্ছে, আপনার ঘাম আপনার, আপনি একটু কষ্ট করেন, আমার দেন, আমি আপনার একটু সাহায্য করি। এভাবে মাটিগুলো উঠাতে লাগলো, বাপে তুলে দিচ্ছে গর্তের ভিতরে, মা এই মাটি গুলো সরাচ্ছে, মেয়ে দূরে নিয়ে ফেলে দিতেছে অথবা পাড়ের মধ্যে রাখতেছে। গর্ত খননের পরে মেয়েটিকে টান মেরে ফেলে দিলেন। মেয়েটি বললেন, আব্বু আমারে কেন গাতের ভিতরে ফেলে দিচ্ছেন, এখানে কেন আমারে ফেলে দিচ্ছেন? চিল্লাচিল্লি যখন শুরু করে দিলেন, কন্দন শুরু করে দিলেন, তখন বড় একটা পাথর এনে, ইয়া রাসূলুল্লাহ, বড় পাথর এনে আমার মেয়ের সিনার উপরে তুলে দিয়েছিলাম। আমার মেয়ে আর গর্ত থেকে নড়তে পারে না, হাতগুলো নাড়াচাড়া করে আহাজারি করে, ও আব্বা জান কি দোষ করেছে, আমার একটু বাঁচাও না, আমার প্রাণটা ভিক্ষা দাও। এই কথা বলে কাঁদতেছিল। আমি আমার মেয়ের আওয়াজটা যেন বন্ধ হয়ে যায়, আমি যেন না শুনি, তাড়াতাড়ি মাটিগুলো আমার মেয়ের শরীরের উপরে গাতের ভিতরে আমি দিয়ে দাফন করে দিয়েছি। আমাকে বলেছে, আব্বু কি দোষ করেছে? আমি বলেছিলাম, তুই সমাজে থাকলে আমার কেউ মূল্যায়ন করবে না,
মেলা মজলিসে ডাকবে না, অনুষ্ঠানে গুরুত্ব দেবে না, সমাজের মানুষ আমারে ঘৃণা করবে, বলে যে আমি ওই সমাজে যাব না, বাল্লুকের মতো বনপ্রাণীর মতো করে আমি এক জায়গায় চলে যাব, আপনার জীবনে আর কখনো বাবা ডাকবো না, তারপরেও আমার একটু রেহাই দাও না। দাহিয়াতুল কলবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, বারবার যখন এই কথা বললেন আমি আমার মেয়ের রেহাই দিই নাই, আমার মেয়ের মেরে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ ঘুমাইতে পারি না, ঘুম যেতে গেলে ওই দৃশ্যটা আমার ছবি আমার চোখের মধ্যে বাজে, ইয়া রাসূলুল্লাহ মনে হয় আমি শেষ হয়ে যাব, ইয়া রাসূলুল্লাহ আমি শেষ হয়ে যাব। দাহিয়াতুল কলবির বর্ণনা শুনে রহমতুল লিল আলামিন নবী কেঁদে দিয়ে বললেন, দাহিয়াতুল কলবি রে, আজ থেকে তুমি আমার সামনে বসিও না। ও দাহিয়াতুল কলবি, আর বলিও না মা, আমার বুক ফাটে যাচ্ছে। ও দাহিয়াতুল কলবি, মোহাব্বত করে তোমার আমি সামনে বসাতাম, আজ থেকে তুমি আমার সামনে আর বসিও না। আমার সামনে যদি বসো, আমার হৃদয় থেকে তোমার জন্য বদদুয়া চলে আসবে, অভিশাপ চলে আসবে, তুমি আজ থেকে পিছনে করে বসিও। ও মায়েরা, বলতে চাইছিলাম আল্লাহর নবী নারীদেরকে ভালোবাসলেন, নারীর অধিকার নিশ্চিত করেছিলেন, জানের নিরাপত্তা দিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারীর কি বাক স্বাধীনতা দিয়েছেন ইসলাম, কি চমৎকার স্বাধীনতা দিয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর মধ্যে খুতবা দিচ্ছিলেন, এমন সময় নারীরা জুমার মসজিদে হাজির হতেন, নারীরাও জুমার মসজিদে যেত, পুরুষেরা প্রথম কাতারে থাকতেন, এরপরে ছোট ছোট ছেলেরা থাকতেন, আর ওনাদের পেছনে ছোট ছোট মেয়েরা থাকতেন, ওনাদের পেছনে বড় বড় মেয়েরা নামাজে জমাতে আদায় করতেন। জুমার বর্ণনার সময়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত ওমর বললেন, আইয়ুহান নাস, এই মানুষেরা, আমি শুনতে পেয়েছি তোমরা নাকি নারীদেরকে বেশি মোহরানা দিচ্ছ, 40 আউকিয়ার চেয়ে বেশি মোহরানা দিচ্ছ, 40 আউকিয়ার চেয়ে কেউ মোহরানা দিও না। যদি বেশি মোহরানা দাও, আমি ওমর 40 আউকিয়া মোহরানা রেখে বাকিগুলো রাজ কোষাগারে জমা করে দেব। কি বললেন? কিছু বুঝেন? একদিন হযরত ওমর, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, কি ওমর, কি চমৎকার বয়ান দিচ্ছিলেন, এই নারী পুরুষেরা শোনো, তোমরা নাকি বিয়ে করার সময় মোহরানা বেশি দিচ্ছ, 40 আউকিয়ার চেয়ে বেশি দিচ্ছ নাকি? আমি শুনতে পেয়েছি, বেশি যদি দাও 40 টাকা মোহরানা রেখে বাকি টাকাগুলো রাজকোষাগারে জমা করো। ক্বালাত ইমরাতুন তাবিলাতুন মিন সাফিন নিসা, নারীদের কাতার থেকে একটা লম্বা মেয়ে দাঁড়িয়ে গেলেন হযরত ওমরের সামনে কথা বলার জন্য, মসজিদের ভিতরে, নববীর ভিতরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। নারীর বাক স্বাধীনতা ইসলাম দিয়েছে, আর কে দেয় নাই? সুবহানাল্লাহ, কোন ধর্ম দেয় নাই। ইসলাম মসজিদের ভিতরে প্রধানমন্ত্রীর সাথে, আমিরুল মুমিনের সাথে তর্ক করে কথা বলার স্বাধীনতা দিয়েছেন। সুবহানাল্লাহ, নিজের অধিকার নিশ্চিত করা। লম্বা মেয়ে একটা দাঁড়িয়ে গেলেন, মালাকা ইয়া ওমর, হে আমিরুল মুমিনিন, আপনি আমরা নারীদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতেছেন কেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আরে প্রধানমন্ত্রীর সামনে কেউ এরকম করে কথা বলতে পারবে না। গণতন্ত্র কারে বলে? জনগণের মনের কথা সরাসরি বলতে পারার নাম হচ্ছে গণতন্ত্র। সুবহানাল্লাহ। দালালে তো দুনিয়া বইরে গেছে। হযরত ওমরের মতো বাদশা কোথায় পাবেন? হযরত ওমরের মতো শাসক কোথায় পাবেন? সুবহানাল্লাহ। নিজের ছেলে পাপ করেছে, বিচার করতে গিয়ে হযরত ওমর ফারুক নিজের ছেলেকে 40 বেত মারলেন। চৌকিদারকে বললেন তুই মার। চৌকিদার ওমরের ছেলেকে মারতে চাই না, আমার রাজার ছেলে তো তোর মারতে সময় চইবে আমারে দে, বিচার আমি করে দেখাবো। দুনিয়ার জমিনে ন্যায় বিচার কার বলে? সুবহানাল্লাহ। নিজের ছেলেকে 40টি বেত মারলেন। হযরত ওমরের ছেলে ডুলে পড়ে গেলেন, দুনিয়া থেকে চলে গেলেন। এরপরে হযরত ওমরের চোখ দিয়ে পানি বয়ে গেল। কাফন দাফন করলেন, কবরস্থানের ভিতরে কবরে রেখে দিলেন হযরত ওমরের ছেলেকে। বাপ কাঁদতে লাগলেন আর বললেন, এই চৌকিদার, বেতটা আমার আবাদ দাও, আমার ছেলের আর 40টা বেত আমি কবরের উপরে দিয়ে দেব। কিয়ামতের ময়দানে ন্যায় বিচারকের আরশের নিজের ছায়ার তলে জায়গা আমি ওমর দখল করব। সুবহানাল্লাহ। 7 প্রকার মানুষকে যে ন্যায় বিচার আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবে। ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ বাদশাকে আল্লাহ
আরশের ছায়ার তলে স্টেজের নিচে বসাবেন, সুবহানাল্লাহ। প্রথম ক্যাটাগরির বিআইপি চেয়ারকে আমি উমর দখল করব আমার ছেলের কবরে 40টি বেত দেওয়ার জন্য। এই চকিদার বেত আমারে আবাদ দে, সুবহানাল্লাহ। আরে কবরের উপর 1 2 3 করে 48 দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। ন্যায় বিচার কার বলে? সেই উমর কোথায়? হযরত ওমর ফারুক নারীটিকে বললেন, হুমকি দিলেন না, বলেন নাই তাকে গ্রেফতার করে, এই কথা বলেন নাই। হযরত ওমর ও মহিলা, তুমি যে আমার সামনে তর্ক করতেছো, তুমি বলতেছো আমি কি অপরাধ করেছি, তোমার কি অধিকার নিয়ে ছিনিমিনি করতেছি? বলো না তোমার কি মনের কথা আছে, আমি উমরকে বলো। এই কথা বলতে দিনে হযরত ওমরের সামনে নারীটি বলে দিলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কি কোরআন শরীফের আয়াত পড়েন নাই? আওয়াতাই তুমি হিদাহুন্না কিনতারা ফালা তাখুযু মিনহু শাইয়া। সুবহানাল্লাহ। এই আয়াতের ভিতরে কি বলেছেন? আওয়াতাই তুমি হিদাহুন্না কিনতারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিয়েছেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে মহব্বত করে, সুন্দরী বলে, উচ্চ বংশের মেয়ে বলে, শিক্ষিত বেশি বলে, তোমরা যদি খুশি হয়ে কোনো মোহরানা দিয়ে থাকো, বেশি দিয়ে থাকো, অথবা কোনো টাকা পয়সা যদি তোমরা কিনতারা মানে অডেল পরিমাণ সম্পদ। অডেল, আপনারা আমার কথা বুঝতেছেন নাকি? কিন্তু আমার কথাতে একটু আওয়াজ দিতে হয়। আর আমি ওয়াজ করব না, ওয়াজগুলো ইয়াদ করাই দিব, সিনাতে নিয়ে ঘরে যাবেন, সব ওয়াজ সব এলম নিয়ে যাবেন, সুবহানাল্লাহ। বুঝানোর চেষ্টা করতেছেন। কি বললেন? কিনতারা, কিনতার পরিমাণ, অডেল পরিমাণ সম্পদ যদি তোমাদের নারীদেরকে, স্ত্রীদেরকে দাও। আওয়াতাই তুমি হিদাহুনা কিনতারা ফালা তাখুযু মিনহু শাইয়া। এই পুরুষেরা তোমরা খেড়ে নিও না। আল্লাহ যেখানে খেড়ে না নিতে নিষেধ করেছেন, ওমর আপনি কোন যুক্তিতে, কোন অধিকারে বলেছেন আমাদের টাকাগুলো রাজকোষাগারে জমা করবেন? হযরত ওমরের সামনে নারী দাঁড়ায় গেলেন, খুব খেয়াল করেন নারী দাঁড়াইছে কিনা বলেন, কথা বলছে কিনা বলেন, অধিকার নিশ্চিত করছে কিনা বলেন। ইসলাম নারীকে বাক স্বাধীনতা দিয়েছেন, ইসলাম নারীদেরকে মসজিদে যাওয়ার অধিকার দিয়েছেন, ইসলাম নারীদেরকে সরাসরি প্রধানমন্ত্রীর সাথে কথা বলার অধিকার দিয়েছেন। আর হযরত ওমর গরম হলেন না। হযরত ওমর তখন বলে দিলেন, আখতাতু রাজুলান ওয়া আসাবাত ইমরাতুন, আমি ওমর ভুল করলাম, একজন নারী আমারে শুধরাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। ও নারী, তুমি এত জ্ঞানী কেন? কোরআন শরীফের আয়াত তোমার এত মুখস্থ কেন? ও নারী, তোমার সামনে আমি হার মানি নিলাম, সুবহানাল্লাহ। মসজিদে নববীর ভিতরে বলে দিয়েছেন, আখতাতু রাজুলুন, আমি পুরুষ ভুল করলাম, ওয়া আসাবাত ইমরাতুন, নারী আমারে ভুল শুধরাইয়া দিয়েছে। বাইরে কথা বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইটা জিনিস প্রিয়। এক নম্বর হলো আতিবু, খুশবু, আতর লাগাবেন কিলা বলেন? বিয়াদি মাফ করেন, বিবির কাছে যাবেন, বগলের দিস থেকে যেন গন্ধ বের না হয়। বিয়ের অনুষ্ঠানে যাবেন, মুখ থেকে যেন দুর্গন্ধ বের না হয়। মুখে মিসওয়াক করবেন, ও বাইরা মিসওয়াক করবেন, ঘুমানোর আগে, বিবির কাছে যাওয়ার আগে মিসওয়াক করা ভালো, যেন দুর্গন্ধ বের না হয়, স্বামী স্ত্রীর মহব্বতে যেন সমস্যা না হয়। ইসলাম কি চমৎকার নবী, কি স্ট্যান্ডার্ড নবী, কি আধুনিক নবী। আল্লাহ নবী বলেছেন, কোন অনুষ্ঠানে যদি যাও, খুশবু লাগাইয়া অনুষ্ঠানে তুমি খুশবু সুজোভিত করে দিও। আরে কবরও তো খুশবু লাগিব, কবরে কি লাগে? খুশবু নিয়ে যেতে। দুই নম্বর, রাসূলের কাছে নারী প্রিয়, ওই নারী যারা সাধবী নারী, পর্দানসী নারী। নারীদের কি চমৎকার দাম, নারীদের কি দাম। আল্লাহ রাসূল সরকারে দো আলম, আপনারা মদিনা মদিনা বলেন, সেই মদিনা শরীফে কোথায় জানেন? হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়ে বসেছিলেন। কোলে নিয়ে বসার পরে আল্লাহ নবীর ইন্তেকালের সময়ে যখন আল্লাহ রাসূল হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কোলের উপরে বসলেন, রাসূলের পিঠ মুবারক হযরতে আয়েশা সিদ্দিকার সিনা মুবারকের সাথে লাগাইয়া দিলেন, সুবহানাল্লাহ। হযরত আয়েশা এভাবে করে ধরলেন, মা জননী এভাবে করে ধরলেন। আল্লাহর নবী পৃথিবীর জমিন থেকে চলে গেলেন। চলে যাওয়ার পরে রাসূলের পাককে কোথায় দাফন করবে? আল্লাহর পয়গম্বরের সোনার মদিনা, যেটা মক্কার চেয়ে দামি, আরশ মুআল্লার চেয়ে দামি, ওই জায়গাটা হলো হযরত আয়েশা সিদ্দিকার নিচে বসার তলের জায়গা, সুবহানাল্লাহ।
আরে কি নারীর দাম, সুবহানাল্লাহ, কি নারীর দাম দিয়েছে ইসলাম, সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত সোনার মদিনা, সোনার মদিনা, এটা ওই নারীর বসার তলের জায়গা, সুবহানাল্লাহ। কি দাম আছে নারীর সম্মান ইসলাম দেয় না, কে দিয়েছে? কে দিয়েছে? আজীবন বসে বসে খাবে, স্বামীকে খাওয়াতে হবে ইসলাম, বিয়ের আগে বাবাকে খাওয়াতে হবে, সংসার ভেঙে গেলে ভাইয়ের কাঁধের উপর আসবে। কি চমৎকার! ছেলে থাকলে ছেলে খাও, মা বাপকে খাওয়ানো, এটা আল্লাহর কোরআনের অর্ডার, সুবহানাল্লাহ। মেয়েকে লালন পালন করা, রাসূল বলেছেন কোন মেয়ের বাপ যদি মেয়েকে মেরে না ফেলে সুন্দর করে যত্ন করে আদর বাসনা করে লালন পালন করে উপযুক্ত করে বিয়ে দে, জান্নাতে ওই নারীর পিতা যারা আমি যাব না, তাকে নিয়ে জান্নাতে এইরকম করে যাব, সুবহানাল্লাহ। দুইটা আঙ্গুল ইশারা করে বলেছেন এভাবে করে থাকবে, সুবহানাল্লাহ। এরপরে বলেছেন তোমার মায়ের পদতলে তোমার জান্নাত, সুবহানাল্লাহ। এই পুরুষেরা যদি জান্নাত পেতে চাও, হজ করলে হবে না, নামাজ পড়লে হবে না, জান্নাত যদি চাও তোমার মায়ের কোলে খুঁজে বেড়াও, সুবহানাল্লাহ। আরে ছেলে জান্নাত ঢুকে দিয়েছে মায়ের পায়ের তলে, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমাদের জান্নাত কোথায়? মায়ের পায়ের নিচে। ওগো মা তুমি এ পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, বলেন তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, বলেন তোমারই পদতলে রয়েছে জান্নাত, সুবহানাল্লাহ। নারীর কথা তাক, নারীদের পক্ষে কে আছেন? রাসূল আছেন, সুবহানাল্লাহ। আল্লাহ কিয়ামতের ময়দানে নারীদের মামলা ধরবে, আল্লাহ স্বয়ং নিজে ধরবেন, সুবহানাল্লাহ। আরে আমাদের সবাই আটকাই ফেলবে, বুখারী শরীফের হাদিস। সমস্ত পুরুষদেরকে কাঠগড়ার ভিতরে আটকাইয়া নারীদেরকে বলবে যে সবাই তোমাদের জালেমদেরকে বাঁধি রাখছি, তোমার বাবা যদি সম্পত্তি তোমারে না দিয়ে সব ছেলের নামে রেজিস্ট্রি করে মামলা করো, তোমার বাপের রেহাই হবে না, আমি আটকাইছি, সুবহানাল্লাহ। তোমার স্বামী যদি জুলুম করে, আমি তোমার স্বামীরে বাঁধি রাখছি, স্বামীর উপরে কথা বলতে পারো না, এই নীরবে সহ্য করে গেছো, আজকে আমি বিচার করব, তোমার স্বামীরে বেঁধে রেখেছি, তুমি মামলা করো, সুবহানাল্লাহ। তোমার ভাই যদি জুলুম করে, তোমার ভাই যদি সম্পত্তি কায়ামানে বিচার করব, আমি তোমার ভাইয়ারে আটকে রেখেছি, মামলা করো, আমি রব্বুল আলামিন আজকে নারীদের পক্ষ হয়ে মামলা ধরব, সুবহানাল্লাহ। ও মায়েরা, তৃতীয় নম্বর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও দুনিয়ার সাহাবায়ে কেরাম, আমার কাছে তিনটা জিনিস প্রিয়। এক নম্বর খুশবু, দুই নম্বর হলো আন-নিসা, নারীরা, পর্দানশী নারীরা। তিন নম্বর রাসূল পাকের কাছে যে জিনিসটা প্রিয়, ও কুররাতু আইনি ফিস সালাত, নামাজ পড়ে পড়ে চক্ষু জোড়াতে আমি রাসূলের ভালো লাগে, সুবহানাল্লাহ। ও মুসলমান যারা নামাজ পড়ে না, বন্ডামি, ঠিক কিনা বলেন? বউ আল্লাহর ওলি বলে নামাজ আমরা এখানে পড়ি না, মসজিদে যাই না, নামাজ পড়ে না, ওখানে ভক্তরা গিয়ে আড়াআড়ি করে তোমাদের হিসাব কোথায় নামাজ পড়ে, হয়তো মদিনা পড়ে। আমি বলবো মদিনা যদি নামাজ পড়তে যায় 5 ওয়াক্ত 3 ওয়াক্ত ভাত এখানে কেন খাই, মদিনা কেন খাই না, ঠিক কিনা বলো? এক মদিনা যদি নামাজ পড়ো, খানা মদিনায় খাও, এখানকার জিনিস কেন তুমি পড়ো? ভন্ডামি আর ভন্ডামি, নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ওয়াক্ত নামাজ ছেড়ে যায় নাই। আল্লাহর পয়গম্বর ইন্তিকালের সময়ে যখন বেশি অসুস্থ হয়ে গিয়েছিলেন, আল্লাহর পয়গম্বর বেহুশ হয়ে যেতেন, এরপরে একটু যখন হুঁশ হতেন এশারের নামাজের সময়, একটু হুঁশ হওয়ার পরে রাসূল বললেন, ও আয়েশা, আয়েশা সিদ্দিকার ঘর ছিল মসজিদ নবীর সাথে অ্যাটাচড, মসজিদের সাথে লাগানো। আয়েশা সিদ্দিকাকে বললেন, ও হুমায়রা, ও সুন্দরী আমার কলিজার টুকর আয়েশা, আয়েশা রে, আমার সাহাবায়ের কি কারামের কি অবস্থা, ওরা নামাজ শুরু করেছে নাকি? ইয়া রাসূলুল্লাহ, এশারের নামাজের সময় হয়েছে, লেট হয়ে যাচ্ছে, আপনার জন্য তারা এখনো নামাজ শুরু করে নাই, এখনো দাঁড়াইয়া রয়েছে। ও আয়েশা, আমার একটু ওযু করে দাও। হযরত আয়েশা সিদ্দিকা রাসূল পাকের এই মুমূর্ষ অবস্থায় ওযু করাইয়া দিলেন। ওযু করাইতে না করাইতে আল্লাহর পয়গম্বর আবার বেহুশ হয়ে পড়ে রইলেন, সুবহানাল্লাহ। ও ভাইরা, ভালো করে খেয়াল করেন,
একবার হুঁশ হলেন, নামাজের জন্য ওযু করলেন, নামাজের খোঁজ খবর নিলেন, তাড়াতাড়ি আমারে ওযু করে দাও, আমি নামাজটা আদায় করব। আল্লাহর পয়গম্বর আবার বেহুশ হয়ে গেলেন, ওযু নামাজ পড়তে পারলেন না। আবার হুঁশ হলেন, আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা আমার সাহাবীদের কি অবস্থা? ইয়া রাসূলুল্লাহ, এখনো মসজিদ নববীতে জামাত হয় নাই, আপনার জন্য অপেক্ষা করেছেন। সুবহানাল্লাহ। ও আয়েশা, আমি তো যেতে পারতেছি না নামাজে। ও আয়েশা সিদ্দিকা রে, আমারে আবার একটু ওযু, কারণ বেহুশ হলে ওযু ছুটে যায়, আবার ওযু করে দাও, আমি জামাতে নামাজ আদায় করব। আল্লাহর নবী জামাতে শরীক হতে পারলেন না। আল্লাহর নবী ইশারা করলেন, ও আয়েশা সিদ্দিকা, তোমার বাবা আবু বকরকে বলো না নামাজ কায়েম করে দিতে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজ শুরু করে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শুরু করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বেহুশ থেকে যখন হুঁশ হলেন, মসজিদে নববীর প্রতি এভাবে করে তাকালেন। তাকানোর পরে জামাতের কাতার যখন দেখেছেন, আল্লাহ রাসূল দু চোখের পানি ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কি মুসলমানিত্ব শিখেছেন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আল্লাহ। আরে নামাজে নবী যাইতে পারে নাই, জামাত কারা করেছেন? ইমামতি করতেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী দেখে দুই চোখের পানি ছেড়ে দিয়েছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদছেন? আপনার চোখ মুবারক থেকে, নয়ন যুগল থেকে কেন পানি পড়ে? এই কথা যখন বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রে, এই নামাজের জন্য আমি মুহাম্মদ রাসূলুল্লাহ কত কষ্ট করেছি, আজকে জামাতের কাতার দেখে আমার মন জুড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাইয়া কষ্ট হচ্ছে নাকি আপনার? নামাজ ছাড়া কি মুসলমান হওয়া যায়? তাহলে যায় যে সমস্ত পীর সাহেবেরা নামাজ দোয়া না পড়ি ভণ্ডামি করতে, যেগুলি এগুলি পীরগিরি নাকি ভণ্ডামি? আরে নামাজ তো কোনো সারেই নেই। নবী মেরাজ দেখেছে ওই সময়ও নামাজ পড়তে হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ। ওয়া কানা মাহু আসহাবু জুলুসান, সাহাবায়ে কেরাম এই কথা বলার সময় উপস্থিত ছিলেন মজলিসে। ফাকাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি সত্য বলেছেন। ওয়া হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাত, মিনাদ দুনিয়া সালাত। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৃথিবীর জমিনে তিনটা জিনিস বেশি প্রিয়। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন। নবীও মনে মনে বলতেছে আবু বকরের তিনটা জিনিস প্রিয়, কি বলে জানি না, কি বলে দেখি। সাহাবায়ে কেরাম বলছেন, আবু বকর দাঁড়ালো, আমাদের মুরব্বী, আমাদের বড়জন শ্রদ্ধাভাজন ব্যক্তি আবু বকর সিদ্দিক দাঁড়ালেন। হযরত আবু বকর সিদ্দিক বললেন, নবী আবু বকর সিদ্দিকের প্রতি এরকম করে তাকাইয়া রয়েছে। আল্লাহ রাসূলের চেহারা মোবারক দেখিয়া আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর জমিনে আমি আবু বকরের কাছে যেই জিনিসটা প্রিয়, আন-নাযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের চেহারা মোবারক দেখি দেখি তাকিতে আমার ভালো লাগে। সুবহানাল্লাহ। আরে ছক্কা মারি দিছে। সুবহানাল্লাহ। নবীরে দেখি দেখি বলে, ইয়া রাসূলুল্লাহ, এই নূরি চেহারায় মোবারক সাইয়া সাইয়া রইতে ভালো লাগে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীরে গোড়া দখল করে নিছে। সুবহানাল্লাহ। খুশি তো নবী। আবু বকর, তুমি আমারে এইরকম করে পাগল বানাইবে? কি খেলা খেলছে আবু বকর সিদ্দিক রাসূলের সাথে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে হিজরতের দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আল্লাহ নবী যখন নিশিরাতে গিয়েছিল, এর আগে একদিন হাঁটার সময় গল্পেতে বলেছিল, আবু বকর, মক্কার লোকেরা আমাকে সহ্য করে না, হতে পারে আমাকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে, অন্যান্য পয়গম্বরকেও এভাবে হিজরত করতে হয়েছে। আবু বকর জানি না কি হয়। এই কথা যখন বললেন, সেই দিন থেকে আবু বকর সিদ্দিক আর কখনো ঘুমাই নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নিশরাতে যখন আবু বকর সিদ্দিকের ঘরে ঢুকা দিলেন,
টোকা দিতে দেরি নাই, ডাক দিতে দেরি নাই, প্রথম ডাকে আবু বকর সিদ্দিক দরজা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আবু বকর সিদ্দিককে জড়িয়ে ধরলেন। এ আবু বকর, নিশি রাতে এসেছি তোমার ঘরে, দুনিয়ার সমস্ত সৃষ্টিরাজি ঘুমিয়ে পড়েছে, তুমি ঘুমাও নাই নাকি? ইয়া রাসূলুল্লাহ, যে দিন থেকে বিপদের সিঙ্গেল আমারে দিয়েছেন, সেই দিন থেকে আমি আবু বকর আর কখনো ঘুমাই নাই। এই দরজার মধ্যে পিঠ লাগাইয়া আপনি রাসূলের জন্য অপেক্ষা করেছিলাম। সুবহানাল্লাহ। আবু বকর, তুমি আমারে পাগল করবে নি? কি খেলা খেলা? মেয়েরা হিজরতে যাওয়ার সময় পথের মধ্যে এক ঝুপড়ি ঘরের মধ্যে আশ্রয় নিয়েছিলেন, ভাঙা ঘরে। ভাঙা ঘরের মধ্যে আশ্রয় নিয়েছিলেন খেজুরের ডাগ্য দিয়ে, খেজুরের ঢাল দিয়ে। যে ঘরটা তৈরি করা হয়েছিল কি দিয়ে? খেজুরের। ওখানে আবু বকর সিদ্দিক এবং হযরত ওমর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিয়েছিলেন। ভুক লাগছে, খিদে লাগছে আবু বকর সিদ্দিকের। হুজুর, আমার খুব বেশি খিদে লাগছে। আবু বকর, যা এনেছিলাম সব তো খাইয়া ফেলছি। খিদে লাগলে কি হবে? সবর করো। ফাসবির, সবর। হুজুর, সবর কেমনে করব? পেড়ে তো কুলবো আল্লাহ বলতেছে, পেড়ে তো মানে না। নবী বলে যে আবু বকর, চিল্লি করো না, সবর করো, ধৈর্য ধরো। আবু বকর সিদ্দিক জানে নবী খাওয়াইতে পারবে। নবীর ভিতরে স্পেশাল আল্লাহর সাহায্য, এখানে কানেকশন আছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি খাবো। নবী বলছে খাইতে পারবে না, পরিবেশ ভালো নয়, সবাই আমাদেরকে খুঁজতেছে, আমরা উকি মুকি মারি, বের হলে দেখলে আমাদেরকে ধরে ফেলবে। এখানে তো আমরা আশ্রয় নিয়েছি দিনের বেলা, সুতরাং আবু বকর বের হওয়ার সুযোগ নাই। আমরা আশ্রয় নিয়েছি, সবাই আমাদেরকে ফলো করতেছে, সবর করো। হুজুর, সবর তবর আমরা বুঝি না হুজুর, আমার পেটে মানে না, খাবো খাবো খাবো। আবু বকর সিদ্দিক বলছে খাবো, নবী বলেছে খাইও না। আল্লাহ জিবরিল পাঠা দিছে। ও জিবরিল, হে আমার জিবরিল ফেরেশতা, যাও সরকার দু আলমের আমার মাহবুব নবীর পিঠ মুবারকের সাথে মরা যে খেজুরের ডাগবা রয়েছে, ঢাল রয়েছে, ওটার সাথে পিঠে একটু লাগাই দিতে বলো। সুবহানাল্লাহ। সরকার দু আলম পিঠ মুবারক লাগাই দিলেন। লাগিয়ে দিতে দেরি নাই, শুকনা খেজুরের ডাল গাছ হয়ে গেলেন। গাছ হয়ে পাতা ফুটলেন, পাতা ফুটার পরে ফল হয়ে গেলেন, ফুল হয়ে গেলেন, পেকে গেলেন, খেজুরের ডাগবা হয়ে গেলেন, খেজুরের থুক্কা হয়ে গেলেন। খেজুরের একটি অংশ আবু বকর সিদ্দিক রাসূলের সামনে এভাবে করে লটকে পড়েছে। ভালো করি খাইছে, ভালো করি আর কিছু ব্যাগের ভিতরে নিছে। আবু বকর, তোমার পেট ভরছে? হুজুর, পেট তো ভরছে। খেজুর খাইতে খাইতে হুজুর এখন পানির পিপাসা লাগছে, একটু দুধু অথবা পানি খাবো, দুধু অথবা। আবু বকর, এখানে তুমি পানি টানি কোথায় খাইবে? হুজুর, হুজুর, পানি টানি না পাইলে কেন, কিছু ছাগলের ফাল দেখা যাচ্ছে, ছাগলের দুধলীয় কামু। আবু বকর সিদ্দিকের, আবু বকর আনকমন প্রশ্ন করে, কেমনে খাওয়াবো তুমি? হুজুর, আমি খাবো। ছাগলের পালগুলো দেখো, এখানে 2-1 দিন হয়েছে জন্ম নিছে যে এইরকম ছাগলের একটা বাচ্চা আছে, এটা ধরে নিয়ে এসেছে রাসূলের সামনে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ছাগলের উপরে এভাবে করে হাত দিয়েছেন। 1 দিন 2 দিন হয়েছে জন্ম নিছে যে, এরকম করে উপরে হাত দিলেন। আবু বকর, আবু বকর, বরকতের হাত দিয়েছি, নিচ থেকে তুমি দহন করে করে খাও। সুবহানাল্লাহ। ও আবু বকর, তুমি খাও। ও আবু বকর, মুশক পুরাইয়া নাও, মুশক ভর্তি করে নাও, তুমি আরো কিছু জমা করো। আবু বকর নিজে পেট ভরে খাও, পেটের ভিতরে ঢুকাও আর বেকের ভিতরে ঢুকাও। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, 3টা জিনিস আমার কাছে প্রিয়। 1 নম্বর হলো আন-নাযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, রাসূলের চেহারা মোবারক দেখে দেখতে ভালো লাগে। 2 নম্বর হলো ওয়া ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আল্লাহর পয়গম্বরের জন্য সমস্ত মাল খরচ করে ফেলিতে আমি আবু বকরের ভালো লাগে। আবু বকর সিদ্দিক ধনী ছিলেন, গরিব হয়ে গেছিলেন নবীর দিতে দিতে। সুবহানাল্লাহ। সময় আরো অনেক আলোচনা আছে, এইটার ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। তাবুকের যুদ্ধে
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, তোমাদের কার ঘরে কি আছে তোমরা নিয়ে আসো। কোন যুদ্ধে নারীদের অঙ্গ অলংকার দেওয়ার কথা বলে নাই আল্লাহর পয়গম্বর, কিন্তু এই যুদ্ধের সময়ে নবী ভাই আমার সাহাবায়ে কেরাম শুধু তোমাদের ধনদৌলত দিবে না, তোমাদের বিবি মেয়েদের কাছে স্বর্ণরূপ্য জমা থাকলে কানের দুল কানের ফুল আমি রাসূলের সামনে জমা করো জিহাদের জন্য। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ঘরে গেলেন, যাওয়ার পরে কিছু নাই ঘরে আনার মত। হযরত ওমর ফারুক বলতেছেন এই সময়ে আবু বকর সিদ্দিক তো একটু গরিব হয়ে গেছে, আমি বেশি করে দিয়া রাসূলের একটু কাছে চলে যাব, বেশি দামি হব। আবু বকর সিদ্দিক ঘরে গেলেন, কিছু পেলেন না। ঘরের চুলা থেকে উনুন থেকে কিছু ছাইটাই নিয়ে আসলেন। আর হযরত ওমর ফারুক ঘরের অর্ধেক সম্পত্তি ভাগ করে অর্ধেক রাসূলের সামনে এসে জমা করলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ 40,000 আউকিয়ে দান করেছেন, 100 উট নবীর সামনে হাজির করেছেন। সুবহানাল্লাহ। নারীরা কানের দুল কানের ফুল রাসূলের সামনে জমা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার দিকে খেয়াল করেন, হযরত আবু বকর সিদ্দিক ঘরে কিছু পেলেন না, যা ছিল একটা গাট্টিতে করে পলিথিনে করে ব্যাগে করে নিয়ে এসে রাসূলের সামনে রেখে না দেখে মতো একটু দূরে দূরে তাকতেছে। হযরত ওমর এইরকম করে করে বাহাদুরি করতেছে, আমি বেশি দিতে পেরেছি, আমি এইবার বেশি দিতে বলেন, আমি বেশি দিতে আবু বকরের চেয়ে বেশি দিয়েছি, আমি অর্ধেক সম্পত্তি ভাগ করে অর্ধেক রেখেছি, আর অর্ধেক নবীর সামনে জমা করেছি। সুবহানাল্লাহ। আরে আব্দুর রহমান ইবনে আউফ 40,000 আউকিয়ে দিছে, 100 উট হাজির করে দিছে। সুবহানাল্লাহ। এর তুলনায় আবু বকর সিদ্দিক কম দিয়েছে। হযরত ওমর কত দিয়েছে চিন্তা করে দেখুন। ওমর বাহাদুরি করতেছে, লুকিয়ে রইছে আবু বকর সিদ্দিক। রাসূল বললেন, আবু বকর কোথায়? হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি হুজুর, এখানে একটু আছি। আবু বকর, তুমি দূরে কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার লজ্জা লাগে, অন্যান্য জিহাদের সময়ে আমি অনেক দিতে পেরেছি, এবার আমি গুনাহগার, কিছু দিতে পারি নাই, যা ছিল নিয়ে এসে আপনার সামনে হাজির করেছি। হুজুর, অন্যান্য সাহাবীরা বেশি বেশি দিয়েছেন, ওনারা বাহাদুরি করতেছেন, এই কারণে আমি আবু বকর একটু পেছনে করে রয়েছি। ও আবু বকর, তুমি কি মনে করেছো ওমর আমার সামনে বাহাদুরি করে হাঁটেও না? আমার আবু বকর সিদ্দিককে তুমি ডিফিট দিতে পারবে না, তুমি শেষ করতে পারবে না, উত্তীর্ণ হতে পারবে না পরীক্ষায়। আমার আবু বকর সিদ্দিকের একটা নিঃশ্বাসের সমান তুমি ওমর নয়, পৃথিবীর জমিনের সমস্ত মুমিনের আমলগুলো এক জমা করলে, এক জায়গায় জমা দিলে আমার আবু বকরের একটা নিঃশ্বাসের সমান তোমরা হবে না। হিজরতের দিন আমার সাথে যে গাতের ভিতরে কাটিয়েছিল আবু বকর সিদ্দিক, খেয়ে না খেয়ে সেই রাতের একটা নিশ্চয়ের সমান গোটা দুনিয়ার মানুষের আমল আমার আবু বকরের মতো হবে না। সুবহানাল্লাহ। ওমর দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। ওমর, কি মনে করেছো তুমি বেশি দিয়েছো নাকি? আবু বকরের সামনে কিছু নয়। সুবহানাল্লাহ। আরে আবু বকর সিদ্দিকের নামে কোরআন শরীফের আয়াত নাযিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাই ইল্লাহি ওয়া রাসূলিহি। এই আয়াতটি শানে নজুল হলো আবু বকর সিদ্দিকের আগে আগে হযরত ওমর হাঁটতেছিলেন, রাসূল ফলো করেছেন, ডাক দিলেন, ওমর, আবু বকরের আগে তুমি হেঁটো না, আবু বকরের সমান তুমি হবে না। সুবহানাল্লাহ। ঘটনা হলো আবু বকর এবং ওমর নিয়ে আল্লাহ ওহী নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাই ইল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অগ্রবর্তী হইও না। শিক্ষা দিলেন যে আল্লাহর আগে আগে হেঁটো না, আল্লাহর রাসূলের আগে আগে হেঁটো না, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আগে অগ্রবর্তী হইয়া এত চালু দেখাইও না। এই আয়াত নাজিল করলেন, শানে নজুল হলো হযরতে আবু বকরের আগে হযরত ওমর হেঁটেছিল। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে না? কয়টা পেলেন? আবু বকর সিদ্দিকের কয়টা পেলেন? এক নম্বরে আর আন-নাযরিনা ওয়াজহি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের চেহারা মুবারক দেখতে ভালো লাগে। দুই নম্বর, ওয়া ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, রাসূলের জন্য টাকা পয়সা খরচ করতে ভালো লাগে। তৃতীয় নম্বর হলো
ওয়া ইয়াকুনা ইবনাতি তাহতা রাসূলিল্লাহ, আমার মেয়ে আয়েশা সিদ্দিকা রাসূলের খেদমতে যে হয়েছে, এটা আমি আবু বকর সিদ্দিকের বেশি ভালো লাগে। আরে আয়েশা সিদ্দিকার বিয়ে কেমনে হইছে জানেন নি? আয়েশা সিদ্দিকার বিয়ে হইছে ওহীর মাধ্যমে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন বউ বানাইয়া সাজাইয়া দিলেন। বিউটি পার্লার, আসমানের বিউটি পার্লারে নিয়ে গেলেন। আসমানের বিউটি পার্লারে আয়েশা সিদ্দিকাকে বউ বানাইয়া সাজালেন। সাজানোর পরে ঘুমটা দিয়া জিবরিলের মাধ্যমে নবীকে খাবের ভিতরে হাজির করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীর স্বপ্ন ওহী কিনা? নবীর স্বপ্ন ওহী। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল স্বপ্নে দেখলেন এক নারীকে বউ বানিয়ে আনি দিয়েছে, সামনে হাজির করেছেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার জন্য পাঠিয়েছে আল্লাহর নিয়ামত, আপনি একটু ঘুমটাটা উল্টাইয়া দেখেন। সুবহানাল্লাহ। ঘুমটা উল্টাইয়া দেখে যে চমৎকার এক ফুটফুটে সুন্দরী এক নারী নবী পছন্দ করলেন। তখন বলে যে ঠিক আছে, আপনি বিয়ে করুন। এটাকে বিয়ে করার জন্য বলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখলেন, সকালবেলা আবু বকর সিদ্দিক বলে, আবু বকর, আমি একটি স্বপ্ন দেখেছি, এক সুন্দরী নারীকে বউ বানিয়ে আমার জিবরাইল আলাইহিস সালাম হাজির করে রাত্রে দেখালেন। সুতরাং আমি ওই নারীটিকে বিয়ে করতেছি, আমার বড় পছন্দ হয়েছে। এই কথা বলতে দেরি নেই, আবু বকর সিদ্দিক আবার রাসূলের সামনে 6 বছরের মেয়ে হাতে কতগুলো খেলনার বাটি তাটে নিয়ে সামনে দিয়ে রাসূলের সামনে দূর মারছে। সুবহানাল্লাহ। হে আবু বকর, যে মেয়েটি খেলনা দিয়ে আমার সামনে তোমার সামনে দূর মেরেছে, ওই নারীটিকে আমি রাত্রে দেখেছি। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোন আপত্তি নাই, আমার মেয়ের আপনি বিয়ে করেন, আমি দামি হয়ে গেলাম, রাসূল পাকের আমি শাশুড় হব, এটা আমার সবচেয়ে গৌরব। আমার মেয়ে আল্লাহ রাসূলের খেদমত করবে, এটা আমার সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, ফাকালা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ইবনুল খাত্তাব দাঁড়িয়ে বললেন, সাদাকতা ইয়া আবু বকর, আবু বকর আপনি সত্য বলেছেন। ওয়া হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৃথিবীর জমিনে 3টা জিনিস প্রিয়। ওমরের কাছে 3টা জিনিস কি? আল-আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ করতে আমি ওমরের প্রিয়। 2 নম্বর হলো ওয়ান নাহি আনিল মুনকার, খারাপ কাজে বাধা দিতে আমি ওমরের কাছে বেশি প্রিয়। 3 নম্বর ওয়াসাউবুল খুলিক, ফাটা কাপড় পরিতে, ছিঁড়া কাপড় পরিতে খন্ড ইঁদুরে খেয়ে ফেলেছে, এই জাতের ফাটা ছিঁড়া কাপড় পরিতে আমি ওমরের কাছে বেশি প্রিয়। ওমর ফারুক যখন খলিফা হলেন, হযরত ওমর মাঝে মধ্যে যখন রাজকীয় পোশাক পরতেন, হযরত ওমরের একটু যখন ভালো লাগতো, হযরত ওমর তাড়াতাড়ি খুলিয়া ফাটা কাপড়গুলো গায়ে দিতেন আর 14 বেশে আরবের জমিনে ঘুরে বেড়াতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ওমরকে দেখতে এসেছেন বিদেশ থেকে। ওমর ফারুকের রাজপ্রাসাদ খুঁজতে যায়, ওমর ফারুক কোথাও নাই। খেজুরের ডাকঘর একটা বাসা দেখাই দিল, ওই খেজুরের বাসাতে ওমর ফারুক থাকে, যে ওমরকে গোটা দুনিয়া ভয় করে, মুসলমানের খলিফা ওখানে থাকে নাকি। সেখানে গেলেন, হযরত ওমরকে পেলেন না, কোনো বিছানা নাই, কোনো বালিশ নাই, কোনো তোষক নাই, কিছু পেলেন না। খেজুরের বাহা, সেখানে বাসার মধ্যে গেলেন, কিছু পেলেন না। কি ব্যাপার, তোমাদের রাজা কোথায় গেল? হয়তো জানি না। উনি মাঝে মধ্যে গরিবের অবস্থা দেখার জন্য, জনগণের অবস্থা দেখার জন্য ঘুরে বেড়ায়, আর আমাদের সরকারগুলো নাকে তেল দিয়ে ঘুমায়। ঠিক করে বলেন। এ মুসলমানেরা এভাবে করে ঘুরতে লাগলেন, হযরত ওমরকে খুঁজতে লাগলেন, কিছুতেই পায় না। অনেক দূর থেকে, যে গরম থেকে রোদের মধ্যে হযরত ওমর এক জায়গা থেকে হেঁটে হেঁটে আসতেছে, হযরত ওমরের শরীর থেকে ধর ধর করে টপ টপ করে ঘাম পড়তেছে। কোনো সৈন্য নাই, কোনো বাহিনী নাই, খালা বাহিনী, দলা বাহিনী, সেনাবাহিনী কিছু নাই। হযরত ওমর একাকী হেঁটে আসতেছে, আমারে আল্লাহ পাহারা দেবে। সুবহানাল্লাহ। আমি মানুষের অন্যায় করি নাই, গরিবের অন্যায় করি নাই, কেউ আমারে গুলি করবে না, আমি গরিবের বন্ধু হয়েছি, আল্লাহ আমাকে পাহারা দেবে, এই কথা, এই বিশ্বাস নিয়ে হযরত ওমর হাঁটতে লাগলেন। বিদেশ থেকে আসা ওই গোয়েন্দা সংস্থার লোক মারি ফেলতে এসেছে, হত্যা করতে এসেছে, হযরত ওমরের খলনা নিতে এসেছে। উনি বললেন, আপনি হযরত ওমর কিনা? হযরত ওমর বললেন, আসসালামু আলাইকুম ভাই, আপনি নতুন মানুষ, কোত্থেকে এসেছে? আমি অমুক দেশের লোক, আপনার সাথে দেখা করতে এসেছি। বলে যে আপনি এখানে দাঁড়ান, গরিবের একটি বিচার অপেক্ষা করতেছে, এতিমের হক আরেকজনে কে ফেলতেছে, বিচারটা কইরা আপনার সাথে আমি কথা বলবো।
বিচার করতে ওমর গেলেন, লোকটি গাছের উপর উঠলেন, গাছের উপরে পজিশন করে বসলেন, হযরত ওমরকে তীর মেরে মেরে ফেলবে। হযরত ওমর বিচার করে ওয়াদা অনুযায়ী আসতেছেন গরমের মধ্যে। হযরত ওমর যে গাছের ভিতরে দুশমন বসে রয়েছে ওই গাছের নিচে হযরত ওমর আরামে বাতাস লাগতেছে, একটু রেস্ট নিলেন। রেস্ট দিতে দেরি না, ক্লান্ত শরীর হযরত ওমর গাছের মধ্যে খালান দিয়া ঘুমাইয়া পড়েছে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, সুবহানাল্লাহ। লোকটি প্রথমে ফিটিং করলেন, তীর মেরে ফেলতে পারলেন না। উপর থেকে দূর থেকে কেন মারবো, ঘুমন্ত মানুষ। আমি যদি নিচে গিয়ে মারতে পারি আমি বলবো যে ওমরের সাথে যুদ্ধ করে মেরেছে, আমি বাহাদুরি দেখাবো আমার দেশে গিয়ে। এই কারণে নিচে আর নামলেন। তরবারির খুশ থেকে তরবারি বের করলে হযরত ওমরকে আঘাত করবে। ওমরকে আঘাত করার জন্য যখন তরবারি তুললেন হযরত ওমর এবং ওই দুশমনের মাঝখানে আল্লাহ একটি বড় বাঘ হাজির করে দিয়েছেন। বাঘটি দেখার পরে ওই দুশমন পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। হযরত ওমর ঘুম থেকে জাগলেন, জাগানোর পরে তারে কোনো রকম হুঁশ করলেন, কোনো রকম সেবা করে খেদমত করে তারে কোন ভাই আপনি কথা বলার কথা ছিল, আপনি কেন কেন পড়ে রয়েছেন? ভাই আমি এমনি পড়ি থাকি নাই, আমার হাতে তরবারি দেখছেন না, আমি আপনাকে মেরে ফেলার জন্য চেষ্টা করেছিলাম, বাঘের জন্য আপনারে মারতে পারি নাই। আরে ভাই এই খোলা মাঠে কিসের বাঘের কথা বলেন? হযরত ওমর উত্তর দিকে দেখতে লাগলেন, দক্ষিণ দিকে দেখতে লাগলেন, এদিক সেদিক তাকাতে লাগলেন। আল্লাহ আসমান থেকে ডাক দিলেন, ওমর ওই দিকতে এদিক চতুর্দিকে তুমি বাঘ খুঁজো না, এখানে কোনো বাঘ নাই, সেটা বাঘ নয়, সেটা আমি আল্লাহ তোমারে পাহারা দিয়েছি। সুবহানাল্লাহ। ওমর আমার জনগণকে পাহারা দিয়েছেন, আমি তোমার পেছনে পেছনে আছি, আমি বাঘ হই নাই। আমি বাঘের মতো একটা জিনিস উল্টা পাল্টা বুঝিয়ে না, আল্লাহ বাঘ হই নাই। আল্লাহ বাঘের মতো একটা জিনিস দেখাইয়া আল্লাহর বন্ধু হযরত ওমরকে পাহারা দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন তিনটা জিনিস প্রিয়, আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ, ওয়ান নাহি আনিল মুনকার, খারাপ কাজে বাধা, ওয়াসসাবুল খুলুক, পাড়া কাফার করতে ভালো লাগে। 5 মিনিটে শেষ করে দেব। এরপর হযরত ওসমান রাদিয়াল্লাহু দাঁড়াই গেলেন, ইয়া আমিরুল মুমিনিন সাদাকতা ইয়া ওমর, ওমর আপনি সত্য বলেছেন। ওয়া হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়া মিনাদ দুনিয়া সালাস, আমি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনটা জিনিস প্রিয়। সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে তিনটা জিনিস কি কি বলেন? এক নম্বর আল খিদমাতুল লিদ-দাইফ, মেহমানদারি করতে ভালো লাগে। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার কাছে তিনটা জিনিস প্রিয়। কে বলেছেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন তিনটা জিনিস প্রিয়। এক নম্বর আসবাউল জিআন, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াতে ভালো লাগে। সুবহানাল্লাহ। আর কানের মুসলমানেরা বাংলাদেশে প্রবেশ করেছে, না খেয়ে মরতেছে। মুসলমান আমরা আগের ইতিহাস, জাহিলি যুগের ইতিহাস চোখের পানি ফেলেছি। এখনো আরকানের মুসলমানের নির্যাতন, না খেয়ে মরার দৃশ্য দেখে মুসলমানের চোখে এখনো পানি আসে নাই। ঠিক কিনা বলো মুসলমান? আমাদের কলব নষ্ট হয়ে গিয়েছে, ঈমান আমাদের দুর্বল হয়ে গিয়েছে। ঈমান যদি আমাদের তাকে আরকানের মজলুম কলমাওয়ালা মানুষকে আশ্রয় দেওয়া দরকার। ঠিক কিনা বলো? প্রয়োজনে বাংলাদেশে আপাতত আশ্রয় দিয়ে কিছুদিন আশ্রয় দেওয়ার পর সমস্ত মুসলিম কান্ট্রির প্রধানের সাথে কথা বলে আর কানের ভরমার মানুষের সরকারের সাথে কথা বলে তাদের নাগরিক তাদের কাছে ফেরত দেওয়া। কিন্তু আমাদের দেশে যখন চুরি করা হলো, ওনারা যখন প্রবেশ করেছে, জান মালের নিরাপত্তা দেওয়া, অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানের ব্যবস্থা করা বাঙালি জাতির উপরে দরকার। ঠিক কিনা বলো? 2 নম্বর ওয়াকিসওয়াতুল উরিয়ান, উলঙ্গ মানুষ যারা কাপড় কিনতে পারে না, গরিব মানুষ, তাদেরকে কাপড় দিতে আমি ওসমানের ভালো লাগে। সুবহানাল্লাহ। 3 নম্বর তিলাওয়াতুল কোরআন, কোরআন শরীফ তেলাওয়াত করতে ভালো লাগে। সুবহানাল্লাহ। আরে কোরআন তো আপনারা পড়েন না, কোরআন আল্লাহও পড়ে। সুবহানাল্লাহ। আসমান সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন, সূরা তাহা আরশ মুআল্লাতে বসে পড়তেছেন। ফেরেশতারা শুনে, ফালাম্মা সামিয়াতিল মালাইকাতুল কোরআন, কোরআন শরীফের আওয়াজ যখন ফেরেশতারা শুনলেন, কিভাবে এত সুন্দর আওয়াজ করতে গেছে এদিক সেদিক দেখতে লাগলেন। তখন দেখা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি আরশের মধ্যে বসে কোরআন শরীফের সূরা ইয়াসিন, সূরা তাহা আনন্দ ভরে আগ্রহ সহকারে নিজের কোরআনকে, নিজের কালামকে নিজে পড়তে লাগলেন। সুবহানাল্লাহ।
ফেরেশতা তিনটা কথা বললেন, তুবা লি উম্মাতিন তানজিলু হাযা, এই কোরআন যাদের উপর নাজিল হবে তাদের চেয়ে দামি উম্মত আর নাই। ও তুবা লিয়া জুওয়াফিন তাহমিলু হাযা, এই কোরআন যাদের সিনাতে জমা হবে তাদের মতো দামি সিনা আর পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর কথা বললেন, ওতুবা লিআল সিরাতিন তাতাকাল্লামু হাযা, এই কোরআন যেই জিহ্বা দিয়ে বের হবে ওই জিহ্বার চেয়ে দামি জিহ্বা জবান আর নাই। কোরআন কে তেলাওয়াত করে? পড়বেন তো? তারপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাদাকতা ইয়া উসমান, হে উসমান আপনি সত্য বলেছেন। ওয়াহুব্বু ইলাইয়া মিন দুনিয়া সালাস, আমারও তিনটা জিনিস দুনিয়াতে বেশি প্রিয়। এক নম্বর হলো আল খিদমাতুল লিদ্দাইফ, মেহমানদারি করতে আমার কাছে বেশি প্রিয়। মেহমানদারি হযরত আলী শিখেছেন রাসূলের ঘরে। সুবহানাল্লাহ। দুই নম্বর ওয়াসাউমু ফিস সাইফ, গ্রীষ্মকালে রোজা রাখতে ভালো লাগে। তৃতীয় নম্বর ওয়াদারবু বিস সাইফি, তরবারি দিয়ে আত্মরক্ষামূলক প্রশিক্ষণ নিতে, তরবারি চালাতে আমি আলীর ভালো লাগে। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, এরপর আসমান থেকে ফানাদালা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল সালাম আসমান থেকে তাশরীফ রাখলেন, জমিনে চলে আসলেন। ওয়াকালা, আর বললেন, আরসালানি আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ আসমান থেকে প্রেরণ করেছেন। লাম্মা সামিয়া মাকালাতাকুম, আপনাদের সমস্ত কতুপুক্তন কথাগুলো আল্লাহ আসমানে শুনেছেন, আমাকেও শোনাইছেন। ওয়া আমর মুআমারাকা আন তাসআলানি, আমাকে জিজ্ঞেস করার জন্য আপনাকে অর্ডার করেছেন। উহিব্বু ইন কুনতা মিন আহলিদ দুনিয়া, আমি যদি দুনিয়াবাসী হইতাম আমি জিবরিলের কি ভালো লাগতো আমার থেকে একটু জিজ্ঞাসা করার জন্য আপনাকে আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে জিবরিল বলো তো, তুমি যদি দুনিয়ার বাসিন্দা হতে তোমার কাছে কোনটা কয়টা প্রিয় হতো? হুজুর, দুনিয়াবাসী যদি আমি জিবরিল ফেরেশতা হইতাম আমার কাছেও তিনটা ভালো লাগিত। সুবহানাল্লাহ। এক নাম্বার ইরশাদুদ দালিল, পথভ্রষ্ট মানুষকে পথ দেখাতে আমি জিবরিলের ভালো লাগে, তাদেরকে আমি জিবরিল ভালোবাসি যারা পথ দেখায়। দুই নাম্বার ওয়ামাওয়ানিসাতুল গুরাবাইল কানিতিন, গরিব ইবাদতকারী গরিব মানুষদেরকে আমি জিবরিল ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই সওদাগর ভাইরা মঞ্চুর করবেন না, কর্মচারী ভাইরা মঞ্চুর করবেন না। জিবরিল বলেছেন গরিব মানুষ যারা কাজ করে আর আল্লাহর ইবাদত করে নামাজ পড়ে, জিবরিল বলে যে আমার তাদেরকে বেশি ভালো লাগে। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর ওয়ামুআওয়ানাতু আহলিল আয়ালিল মুআশশিরিন, বৃহৎ পরিবারের মানুষ যাদের ছেলেবেলে বেশি, বউ বেটি বেশি কিন্তু আয় কম, অথবা বড় মানুষ গরিব হয়ে গেছে, এই জাতের মানুষ যারা কষ্ট পায় তাদেরকে যারা সাহায্য করে, এই জাতের মানুষকে আমি আল্লাহ ভালোবাসি, জিবরিল ভালোবাসে। ওয়াকালা জিবরিল আলাইহিস সালাম বললেন, ইউহিব্বু রাব্বুল ইজ্জতি জাল্লা জালালুহু, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন মিনাদ দুনিয়া মিন ইবাদাতি সালাত, আল্লাহর বান্দাদের তিনটি অভ্যাস আল্লাহ রাব্বুল আলামিনের ভালো লাগে। বান্দাদের কয়টা হাসলাত? কয়টা বলেন? আল্লাহর কয়টা ভালো লাগে? এক নাম্বার বাদলুল ইস্তিতাব, শক্তি সামর্থ্য আল্লাহর পথে যদি খরচ করে কোনো বান্দা, এখানে যারা টাকা দিয়েছেন, যারা শ্রম দিয়েছেন, মেধা খরচ করেছেন, শারীরিক শক্তি, আর্থিক শক্তি, শারীরিক বল, আর্থিক বল যারা আল্লাহর পথে খরচ করে, আল্লাহ বলে তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি। কার পণ্য? শক্তি কার জন্য? শক্তি কার জন্য? একটু শক্তি প্রয়োগ করে আল্লাহু আকবার বলেন। পিছনের ভাইরা আল্লাহু আকবার। আল্লাহু আকবরের কি দাম! আরে প্রত্যেকটা গিরে গিরে আল্লাহু আকবার, জন্মের পরে আল্লাহু আকবার, আপনি মরি যাওয়ার পরে চার তাকবীর ফরজ না, রুকু টুকু নাই, এখানে তাকবীর আল্লাহু আকবার বলা এটা ফরজ। সুবহানাল্লাহ। যদি কয়েকটা আপনি যদি না পান, নামাজের পরে ইমাম সাহেব শেষ করে দিয়েছে, হয়তো তুমি আল্লাহু আকবার বলে এমনি ডাক মারো। সুবহানাল্লাহ। মরণের পরে কি দিতে হয়? আল্লাহু আকবার। এখন আল্লাহু আকবার বলিলে কোন কোন মুসলমানের মাথা গরম হয়ে যায়, ঠিক কিনা বলো? মুসলমান নামের কলঙ্ক, ঠিক কিনা বলো? মুসলমান কবরের ভিতরে আল্লাহু আকবার, শয়তানকে পাথর নিক্ষেপ করার সময় আল্লাহু আকবার, আজানের ধ্বনিতে আল্লাহু আকবার, সিজদার আগে আল্লাহু আকবার, রুকুর আগে আল্লাহু আকবার, এমনকি সালাম ফিরানোর পরেও আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুই মৌলবাদী চারা হসনি। সুবহানাল্লাহ।
জন্মের পরে কানে আজান খিদেয়নি, তুই মৌলবাদী ছাড়া হসনি, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিপ্লবী বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ইসবাস। 2 নম্বর, অল বুকা ইন্দান নিদামা ইন্দান নাদামা, গুনাহ করার পরে যারা কাঁদে, চোখের পানি ছেড়ে দেয়, নিশিরাতে কাঁদে, এই জাতের মানুষকে, কাঁদইয়া মানুষকে আল্লাহ ভালোবাসে। সুবহানাল্লাহ। অল বুকা, কাঁদইয়া, ইন্দান নিদা ইন্দান নাদামা, লজ্জিত হয়ে পাপ করার পরে যারা কাঁদে কাঁদি থাকে, আল্লাহ ও কাঁদইয়া মানুষ, তোমার আমি রহমতের চাদর নিয়ে বুকে নেব। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন এক ফোঁটা চোখের পানি ফিনিশ, সব নিভে যাবে। সুবহানাল্লাহ। এত দাম, চোখের পানি ফেলার জন্য চেষ্টা করুন। আল্লাহ আমাদের কবুল করুন, সবাই বলুন আমিন। 3 নম্বর, 1 মিনিটে শেষ, ওয়াসসাবরু ইনদাল ফাকা, যখন গরিব হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়, বিপদ আল্লাহর পরীক্ষাতে পড়ে কেউ যদি অসহায় হয়ে যায়, আল্লাহ বলে যে পাগলামি করো না, ঈমান বিক্রি করো না, সবর করো, সাহায্য আমার একদিন আসবে। সুবহানাল্লাহ। বহু মুসলমান ঈমান বিক্রি করে দিয়েছে, ঠিক কিনা বলো? যেই মঞ্চে কেউ আযান দেওয়ার জন্য কেরাত পড়া মানুষ পাওয়া যায় না, লম্বা লম্বা টুপি দিয়ে সেই মঞ্চে মৌলবি পড়ে গেছে, ঠিক কিনা বলো? আরে মৌলানা মামলা খাইবা বলে এত তুমি এই লিক ফিক এইগুলি শুরু করে দিলে কেন? নবীর নীতি অবলম্বন করো, আল্লাহকে মানো, হক কথার উপর থাকো, তোমরা জাতির জন্য বড় আদর্শ। সুবহানাল্লাহ। আরে মৌলবি যদি বিভিন্ন ধরনের হয়ে যায়, জাতি করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ হেফাজত করুন, হেফাজত করুন।